আসসালামু আলাইকুম। নিউজ লাইভ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করুন। এবার সাংবাদিকদের কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন উপদেষ্টা নাহিদ হাসান। তিনি বলেছেন সাংবাদিকদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন এখন আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগ নামটা বাংলাদেশে থাকবে না। থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব শেখ হাসিনা সরকার বাংলাদেশে একটা চোরতন্ত্র জারি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। এই গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাব এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সংবাদ সম্পাদকদের ক্ষেত্রে সাব এডিটরদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের প্রতিনিধির সঙ্গে মত বিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। এদিকে নাহিদ ইসলাম আরও বলেন গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার ইতিমধ্যেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে দিয়েছেন। উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সাব এডিটরদের প্রতি আহ্বান জানান। মত বিনিময় সভায় উপদেষ্টা জানান ওয়েস্টবোর্ড বাস্তবায়ন সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। সবাই ঢাকা সাব এডিটর কাউন্সিলের নেতারা বলেন সাব এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি সাব এডিটরদের দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। সাব এডিটর কাউন্সিলের নেতারা ওয়েস্টবোর্ড বাস্তবায়নে সরকার হস্তক্ষেপ কামনা করে। এদিকে মত বিনিময় সভায় সাব এডিটরদের কাউন্সিলের সভাপতি মুক্তিদের অনেক সাধারণ সম্পাদক জাওয়ার ইকবাল সহ সেখানে উপস্থিত ছিলেন তারা। খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন এখন আওয়ামী লীগের এমন একটি পরিস্থিতি হয়েছে যে এক সময় লেখা থাকবে এখানে কোনো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ লিখতে আগামী 10 বছর লাগবে। এদিকে সন্ধ্যায় তিনি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ইটনা মিঠামাইন অস্ট্রগ্রাম আসনের হাওর জনপদ ইটনায় বিজয় উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেছেন। এদিকে আওয়ামী লীগের আমলে অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন অতীতে বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারী কোনো আচরণ করেনি। এদিকে তিনি আরও বলেন তার মতে অনিয়ম দুর্নীতি মহোৎসব এবং গুণ খুনের রাজত্ব কায়েম করেনি। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন এখন যে সরকার এসেছে তারা এতদিন থাকতে চায় কারণ নির্বাচিত সরকারের আয়ুকাল 5 বছর হলে অন্তর্বর্তী সরকারের বয়স হওয়া উচিত মাত্র 3 মাস। এদিকে এখন নির্বাচন হলে বিএনপি নিরুষ্কর সঙ্গে গরিষ্ঠতা পাবে বলে মনে করেছেন ফজলুর রহমান। এদিকে এই মুহূর্তে যদি নির্বাচন বিএনপি শতকরা 95টি আসন পাবে দ্রুত নির্বাচন দেন তারেক রহমান বলেছেন 31 দফা সংস্কারের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। এদেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মবর্ণের মানুষের শোষণমুক্ত অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার দেশ। এদিকে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন সরকারকে বলি আপনারা দল করেন কিন্তু সব সময় নির্বাচন দেন। এদিকে দেখেন কয়টি আসন পান, জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড জনগণের সমর্থন পাবেন কিনা তা দিয়ে দেখেন। এদিকে ইটনা উপজেলা বিএনপির সভাপতি SM কামাল হোসেনের সভাপতিত্বে ইটনা সরকারি মহাবিদ্যালয় মাঠে এই বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটা চোরতন্ত্র জারি করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী। এদিকে তিনি আরও বলেন শেখ হাসিনাকে স্বৈরাচারীর জননী বলেও আখ্যায়িত করেছেন। শফিকুল আলম বলেন শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে কাজ শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে এটা সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে বিকেল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একথা বলেছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন। এদিকে 8 প্রকল্পের দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। এদিকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার বিষয়ে কাজ শুরু হয়েছে। আরও বিস্তারিত কাজ সামনে দেখা যাবে। অন্তর্বর্তী সরকারের কাছে একটা খুবই টপ পরিণতির সর্বোচ্চ অগ্রাধিকার যিনি শেখ হাসিনা একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। এই চোরতন্ত্রে কারা কারা এর সঙ্গে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চান। এটা জানানো সরকারের একটা নৈতিক দায়িত্ব। উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্য জানানো হবে। এদিকে সিরিয়াসলি সরকারের একটা তদন্ত করেছে। এদিকে ব্যবসা সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী বলেন, গত 15 বছর স্বৈরাচারী জননী অনেক ধরনের উন্নয়ন গল্প করেছিলেন, কিন্তু গত 15 বছরের অর্থনীতি ছিল সস্তা শ্রমের উপর। দেশের সস্তা শ্রম বিক্রয় করা হয়েছে, বিদেশি সস্তা শ্রম রপ্তানি করা হয়েছে, অথচ উন্নয়নের অনেক বড় বড় গল্প শোনা গিয়েছে শেখ হাসিনার মুখ থেকে। এদিকে শেখ হাসিনা করে কবে নাগাদ দেশে ফিরে আনা সম্ভব হবে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন থেকে আইনি প্রক্রিয়া লিগ্যাল নোটিশ প্রসেস জেনারেশন সরকার চালছে। এদিকে রুলস অফ আইনের শাসন যদি মানতে হয় আইনি প্রক্রিয়াগুলোকে তার সময়টা দিতে হবে। ইচ্ছে করলেই আইনি অনেক কিছু খুব দ্রুত করা যায়, যতটা দ্রুত সম্ভব বাংলাদেশের বিদ্যমান আইনি প্রক্রিয়ার যতটুকু সম্ভব সরকার যে অনুযায়ী কাজ করবে। এদিকে সরকার বারবার বলেছে শেখ হাসিনা এক্সট্রাডিশন প্রত্যাপন চায় এবং সে অনুযায়ী গতকাল পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছেন। উল্লেখ করে প্রেস সচিব বলেন, তিনি আশা করেন শেখ হাসিনা এক্সট্রাডিশন হবে সেটা আগে বা পরে। এদিকে সোনার অর লেটার হোক শেখ হাসিনা বিচারের সম্মুখীন হতে হবে। এদিকে শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ বলে অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। তিনি আরও বলেন, গত 15 বছরে যে ধরনের অপরাধগুলো হয়েছে বাংলাদেশের সেটা তো চিন্তা করা যায় না। প্রায় 3,500 গুমের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। বিচার বহির্ভূত খুন হয়েছে কয়েক হাজার। জুলাই আগস্টে মারা গেছে প্রায় 1500 ছাত্রছাত্রীর মতো। তারপর শাপলা চত্বরে হত্যাকাণ্ড, দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুর পর বড় একটা হত্যাকাণ্ড হয়েছে। বিএনপি থেকে 50 থেকে 60 লাখ লোকের বিরুদ্ধে সহিংসতার মামলা দেওয়া হয়েছে। প্রায় সব মামলায় ভুয়া মামলা দেওয়া মানে তাদের অগ্রাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এদিকে দেখা গিয়েছে তাদের ছেলে মেয়ে বিশেষ পরীক্ষা দিতে পারছেন না। সে সময় মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা তাদেরকে ওড়ার মতো একটি ঘটনা।